লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
illallah, la ilaha 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 la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la illallah Muhammadur Rasulullah। শরীফপুর মুন্সির বংশের যুব সমাজ এবং প্রবাসী বৃন্দের উদ্যোগে সকল কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করি যে মহান রাব্বুল আলামিন এই শরীফপুর যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে যে আজকের মাহফিল, এই মাহফিলের শেষ অধিবেশনে আমাদেরকে বসার তৌফিক যে আল্লাহ দান করছেন, কাজী শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেন। কি বাড়ায় দেন? নিয়ামত বাড়ায় দেন। বুঝেননি আমার কথা? বুঝে আমার সাথে কথা করার জবাব দিবেন, তাহলে আমার বয়ান করার সহজ হবে। তাহলে আমি বুঝবো এখানে যারা বসা আছে এরা বোবাও না, হাটকালও না। আর যদি কোনো কথার জবাব না দেন তাহলে আমি বুঝে নেব অর্ধেক বোবা আর অর্ধেক ভালা। কথা বলতে রাজি নেই, কথা কই না রাজি নেই। আলহামদুলিল্লাহ। শরীফপুর কিন্তু আমি নতুন না, পুরান। বিষয়টা এমন না যে নতুন এক বেড়া করতে দিন আইসে, আমি পুরান মানুষ, কেন আরো কয়েকবার আইসি, ঠিক না? এই মসজিদও আইসি। মাশাআল্লাহ, এই এলাকার মানুষ, এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে। আমি এই গ্রামে প্রথম বছর যখন আসছিলাম মার্কেটের পাশে মাঠে, ওই সময় আমার টের পাইছি এই এলাকার মানুষ জিকির করবার লেগে পাগল, নবীর লেগে পাগল। কথা ঠিক না? আল্লাহ নবীর জন্য এলাকার মানুষ বড় পাগল। মাশাআল্লাহ, গ্রামের নাম হতো কত সুন্দর, শরীফপুর। শরীফ মানে ভদ্র, অত্যন্ত ভদ্র, ভালো মানুষ, এই জন্য গ্রামের নাম রাখছে শরীফপুর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক গ্রামের প্রত্যেকটা মানুষকে শরীফ ভদ্র বানায় দেখ। সবাই বলেন আমিন। ব্রাহ্মণবাড়িয়া নাম শুনলে অন্য অন্য এলাকায় মানুষ ফালদা ওঠে। জিন্নি কেন জানেননি? ওই যে টেডা যুদ্ধ, ব্রাহ্মণবাড়িয়ার নামটা কুলি কো, বাপ রে বাপ, টেডা যুদ্ধ গায়ে গিয়ে এক জায়গা দেখে। এই দিক থেকে আল্লাহর রহমতে এই গ্রামের ভালো আছে, ঠিক না? আমি কিন্তু কোনোদিন নেটও কোনো পাইছি না যে শরীফপুর লেগে গেছে গা। আল্লাহর রহমতে ভালো। আমাদের বাংলাদেশের মধ্যে এই কিছু গ্রাম আছে
যে গ্রামে আল্লাহর ফজলে গান বাজনা হয় না, যেমন নবীনগর একটা শিলিমনগর গ্রাম আছে, ছোট্ট একটা গ্রাম, পঞ্চায়েত কমিটি সর্দার মাতবর সবাই মিশা সিদ্ধান্ত উপনীত হয়েছে কোনো বিবাহ শাদীতে বড় ডেক্সের কোনো গান বাজনা বাজাইতে পারবে না। এক করে সোজা হয় না, আল্লাহর মতো হয় না। এই গ্রামরা সব সর্দার মাতবর মিল্লা সবাই জানিয়ে দিছে এ কাম পারব না, কারণ এটা ভালো কাজ না, খারাপ কাজ। এটা করে কেউ সফল হইতে পারে নাই। এটার দ্বারা মানুষের ঘুম নষ্ট, মানুষের কষ্ট, এবং টাকা খরচ হয়, গুনাহ কামাই হয়। এটার যারা বুঝে আল্লাহ তাআলা এটার থেকে হেফাজত রাখে, ঠিক না? শরীফপুর, শরীফ ভদ্র পুর বরনূর, আল্লাহ তাআলা এই শরীফপুরকে নবীজির নূরের দ্বারা মুনাব্বর করে দেখ। সবাই বলেন আমিন। প্রত্যেকটা যুবক, আজকে যুবকদের আনাগোনা বেশি। যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, পুরা এলাকা ঠিক হয়ে যায়, ঠিক না ঠিক? যুবকদের দ্বারাই সমাজে যত ভালো কাজ, সমাজে যত খারাপ কাজ যুবকদের দ্বারাই হয়। তো যুবক যদি আল্লাহমুখী দিনমুখী হয়ে যায়, যেমন উনি দু একটা কথা বলতে গিয়া বলছে, যুবকদেরকে ধন্যবাদ দিছে যে যুবকরা ইচ্ছা করলে আজকে টিভি, সিনেমা, মোবাইল নিয়ে বিভিন্নভাবে গল্প গুজবে লিপ্ত থাকার কথা ছিল। আজকে সে যুবকরা কবরবাসীদের কথা স্মরণ করে দোয়ার একটা আয়োজন করছে। যারা কবরে চলে গেছে তাদের আত্মাটা শান্তি পেত না, কথা বলে শান্তি পেত না, তারা কিন্তু আজকে আমাদের দিকে তাকাই রয়েছে। প্রত্যেকটা কবরবাসী আমাদের দিকে তাকাই রয়েছে যে আজকে আমাদের জন্য মন ভৈরা দোয়া হবে। আমার কেউ বলতেছে আমার ছেলে যাবে, আমার নাতি নৎকর যাবে, ওরা আমার জন্য দোয়া করবে। বড় চমৎকার ভাবে তারা আমাদের দিকে তাকাই রয়েছে। তারা যে তাকায় থাকে এটার একটা বাস্তব প্রমাণ। আপনাদের পাশেই তো কৃষ্ণনগর, দক্ষিণ দিকে না, কৃষ্ণনগর মাদ্রাসা আমি পড়তাম। তখন আমি যখন পড়তাম তখন মুহতামিম ছিলেন আল্লামা আব্দুল আউয়াল সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি নুরুল্লাহ হুজুরের মামা শ্বশুর। তিনি 22 মৌজার কাজী ছিল। কয় মৌজা? 22 মৌজার কাজী আছেন। আগে তো বিবাহ হইতো রাতের বেলা, তখন রাত্রে হইতো। হুজুর অনেক সময় আমার কিন্তু বানবারের বেলা লোক ব্যাগ ডলিতাম, বিবাহ করে আইতে আইতে রাত্রে 11টা 12টা বাজছে। তো একদিন হুজুরে, আমরা যাই নাই, হুজুরে একা বিবাহ কাজ সম্পন্ন করে হুজুরের বাসায় কৃষ্ণনগর আসার পথে একটা কবরস্থান পড়ে, আশরাফপুর। আমরা যদি আশরাফের বাইরে, এই আশরাফপুর রোডের পাশে একটা কবরস্থান আছে, যাইতে বামে পড়ে। এই কবরের পাশে দিয়ে যখন হুজুর আসতেছে, কবরের ভিতর থেকে সমুস্বরে কান্নার আওয়াজ আসতেছে। হুজুরের সকালবেলা ফজরের আজানের আগেই মাদ্রাসাত আইসা পড়ছে। মাদ্রাসাত আইসা সব ছাত্র শিক্ষকরা জায়গায় তুলছে, আমিও ছিলাম মাদ্রাসা জায়গায় করতেছে, তাড়াতাড়ি হুজুর করে কোরআন শরীফ নিয়ে বসো। সব ছাত্র কোরআন শরীফ নিয়ে বসছে, হুজুররা বসছে, আর হুজুরে কাঁদতেছে। তো ছাত্র শিক্ষক হুজুরে বলতেছে, হুজুর আপনি এভাবে কাঁদতেছেন, কি হয়েছে হুজুর, ঘটনাটা কি? তোমরা কোরআন তালাওয়াত করে খতম পড়ো, ফজর নামাজ পড়ে তোমাদেরকে নিয়ে কবরস্থানের কবর জিয়ারতে যাবো। হুজুর ঘটনা কি? আজকে রাত্রে আসতে আমার একটু দেরি হয়ে গেছিল, আসার পথে আমি আশরাফপুর কবরের পাশে দিয়ে আসতেছি, কবরের ভিতর থেকে করুণ সুরে আওয়াজ, হুজুর আমরা কবরে বড় অসহায়, হুজুর আমাদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করেন, হুজুর দোয়া করেন, হুজুর আমরা কবরে বড় অসহায়। কবর থেকে করুণ সুরে কান্নার আওয়াজ আসতেছে। হুজুর বলছে আমি আমার নিজের কানে শুনছি, এই কান্নার আওয়াজ কানে শুন না, আমি বড় লম্বা লম্বা কাইক দিয়া আমি তাড়াতাড়ি ঘুরে আসছি। বাজান আল্লাহ পাকের বন্দাবান্দির এখানে শুয়ে রয়েছে, আসো আমরা সবাই গিয়ে আল্লাহর কাছে দোয়া করি। তখন আমিও গেছিলাম, হুজুর এই গ্রামের লোকজনকে নিয়ে কবর পাশে গিয়ে দোয়া করছে। কবরবাসীরা কেমন অসহায়, কেমন অসহায়। কিতাবে লেখছে
নৌকা ভরা মানুষ, জাহাজ ভরা, লঞ্চ ভরা মানুষ সাগর দিয়ে যাইতেছে, লঞ্চ বা স্টিমার, জাহাজ। এমন তুফানে ভারী লাগছে, তুফানের আঘাতে লঞ্চ এরকম টলমলো খাইতে আছে, একবার উপরের দিকে উঠে আরেকবার নিচের দিকে ঢাবে। এই অবস্থায় লঞ্চের মানুষ, জাহাজের মানুষগুলো চিৎকার করে, আমাদের বাঁচাও, আমাদের উপায় নাই। ওই লঞ্চের মানুষগুলো যেরকম অসহায় হয়ে কাঁদতে থাকে, চিৎকার করতে থাকে, কবরবাসীরা কবরের ভিতরে ঠিক সেভাবে কান্নাকাটি করে চিৎকার করতে থাকে, ও আমার সন্তানেরা, ও আমার বংশ লোকেরা, আমাদের জন্য দোয়া করো, আমরা কবরে বড় অসহায়। সবাই বলেন সুবহানাল্লাহ। হে শরীফপুরের ভাইয়েরা, বাবারা, হে পর্দার আল্লামার মা ও বোনেরা, দুনিয়ার জিন্দিগি দেখতে না দেখতে শেষ হয়ে যাবে। আবার এমন একটা জিন্দিগি আমার আপনার সামনে আছে, যে জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ বাবারে, পদ্মার মধ্যে আজকে থেকে প্রায় 7-8 বছর আগে একটা লঞ্চ ডুবছিল নেটের ভিতরে। বাবারে, ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে এই লঞ্চটা পরিষ্কার দেখাইছে। ওই লঞ্চের মানুষগুলো কীভাবে চিৎকার করছে, কান্নাকাটি করছে। মানুষগুলো চিৎকার করে নদীর মধ্যে ঝাঁপ দিয়া, বাজান এত কান্নাকাটি করলো, বাঁচাইতে তো কেউ পারে নাই। আমার মালিক ডাক দেয়া বলে, বান্দা বান্দি, আমি মালিক তো তোদেরকে কত নিয়ামত খাওয়াইলাম, আমি মালিক তোমাদের কত নিয়ামত পড়াইলাম, আমি মালিক তোমাদেরকে কত নিয়ামত দান করলাম, ব্যবহার করতেও দিলাম। আমার নিয়ামত খাইলাম, আমার নিয়ামত ভোগ করলা, আমার নিয়ামত ব্যবহার করলা, আমার হুকুম মানা নাই, আমি মাওলাও কিন্তু ছাড়ব না। আমার মাওলা বলে, বন্দে বন্দি, আমি মাওলা তোদের বিচার চাইয়াছে দেখতে আছি। ও নিমুখ খারামের দলেরা, ও বেনামাজির দলেরা, ও হারামখোর দলেরা, সিনেমা টেলিভিশন নাচ গানের দেখোয়া দলেরা, হে হারামখোর দলেরা, ফেরো ফেরো, আমি মাওলার দরবারে ফেরো। খাসভাবে যদি তওবা করে আমার দরবারে ফিরতে পারো, মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, ঈমানের নেক আমল নিয়ে আমার দরবারে আসতে পারো। আমার মালিক তো কালামে পাকের মধ্যে জানাইছে, আল্লাহু আকবার, আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া বাশিরু বিল জান্নাহ। আমার মালিক বলেন, নেককার বান্দা বান্দি মওতের সময় হইয়া যাইবে, স্বপ্নের মতো দেখতে পারবে, হাজার হাজার ফেরেশতা তার কাছে হাজির হয়ে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। হাজার হাজার ফেরেশতা নাজিল হইয়া যাইবে, ফেরেশতারা পাশে বসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, বাবশিরু বিল জান্নাহ। এই যে দেখো জান্নাত দেখা যায়, জান্নাত না দরিয়া দিবে, জান্নাত দেখা দিবে। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি জান্নাত দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে। জান্নাত দেখতে দেখতে রূহ চলিয়া যাবে, এমনভাবে তার রূহ কবজ হইবে, কোনো টের পাবে না, কষ্ট পাবে না। আল্লাহ আপনি কবুল করিয়া রে বাবা। এরকম বহু মানুষ মওতের সময় ফেরেশতাদেরকে দেখছে, আল্লাহওয়ালা নেককারদের শুরুতে হাজির হয়ে গেছে। জোরগণ সুবহানাল্লাহ। আল্লাহ, হে পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মধ্যে অনেক মহিলারও মওতের সময় মাওলার জান্নাত দেখছে, ফেরেশতাদেরকে দেখছে। আল্লাহ, যার ঈমান আর নেক আমল আমার মাওলার দরবারে কবুল, আমার মাওলা তারে জান্নাত দেখায় আর
জান্নাতের ফেরেশতাদের দেখায় মরণ দিবে। জুরগুন সুবহানাল্লাহ। বাস্তব ঘটনা, আমার আম্মা জান রাহমাতুল্লাহ আলাইহা, আমি যে মার ঘরে জন্মগ্রহণ করছি, আমার আম্মা জান ছিল অন্ধ, চোখে দেখতেন না। আব্দুল মালিক ফয়েজি কালো না সুন্দর কোনো দিন মা দেখে নাই। আমার মার ইন্তেকালের সময় আমরা পাশে বসা, আমার ছেলেরও পাশে বসা, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আছি, আমার ছেলেরও তেলাওয়াত করতে আছে। আল্লাহ, সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয় নাই, আমার আম্মাজান বলতে আছে, তোমরা সরো, তোমরা জায়গা দাও, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। জুরগুন সুবহানাল্লাহ। আমার এক ছেলে বলে, দাদু কই আলেম ওলামা তো আমরা দেখি না। আমার মা বলে, তোমরা দেখবা না, সরো সরো, আলেম ওলামাদেরকে বসতে দাও। আর আমার বড় ছেলের নাম নিয়ে বলতে আছে, খবরদার, আমার বড় ছেলের নাম আতাউল্লাহ, বলে আতাউল্লাহর বউজনে ঘরে না আসে তাহলে পর্দার খালাপ হইয়া যাইবে। আল্লাহ, মহতের সময় অন্ধ মহিলা পর্দার কথা ভুলে না। আল্লাহ, পর্দার মা বোনেরা, আজকে কত মহিলারা বেপর্দা চলে, মাথায় কাপড় দেই না। মাগো, আমার মাওলার কালাম সত্য, আল্লাহর হাবিবের হাদিসও সত্য। শরীফপুরের মা বোনেরা, আমি পায়ের নিচে হাত থেকে বলিয়া থইয়া যাই, এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন, খাসভাবে তওবা করে চোখের পানি ছাড়েন, এখনো সমাজে গুনার কাজ ছাড়েন, নেকের আমল ধরেন, মাথার কাপড় ফালায় রাস্তাঘাটে চললেন না, বাজারে বন্দরে যায়েন না। বিশেষ করে যুবতী মেয়েরা, খবরদার মাগো, তোমরাও মাথার কাপড় ফালাইয়া যাও না। কিয়ামতের ময়দানে যাদের মাথার কাপড় দুনিয়াতে ফালাইয়া চলছে, কিয়ামতের ময়দানে মাথার মধ্যে টুকরে টুকরে কাকগুলো তাদের মগজ কামড়াইয়া খাবে। খবরদার খবরদার, এখনো সমাজে ফেরো, আমার মাওলার দরবারে ফেরো, খাসভাবে তওবা করে চোখের পানি নিয়ে মাওলার কবরে যাও। না, আল্লাহর হাবিবের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী তালাশ করেন। হযরত খাদিজা কান্দে, মাটির মধ্যে গইরে গইরে কান্দে, বেকারার হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে গিয়ে দেখে মা খাদিজা কাঁদতে আছে। হযরত ফাতেমা বোঝায়, মা কান্দেন কেন? আপনি এমন করে কানলে তো আমরা সহ্য করতে পারি না। মার কান্নার বন্ধ হয় না, দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলেন, আব্বু মা কান্দে, কান্না থামাইতে পারি না, জলদি ঘরে আসেন। আল্লাহর হাবিব জলদি ঘরে গিয়ে দেখে খাদিজাতুল কুবরা কান্দে। আল্লাহর হাবিব বলে, খাদিজা তুমি এমন করে কাঁদতে আছো কেন? খাদিজা বলে, আমি কান্দি জাহান্নামের ভয়ে, আমি কান্দি কবর আযাবের ভয়ে। কবর ভিতরে বড় বড় সব বিচ্ছুগুলো কটকট কটকট করে কামড়াইবে, কেমন সইতে পারবো না। হুজুর আমি কান্দি জাহান্নামের ভয়ে, কবর আযাবের ভয়ে। খাদিজা কান্না বন্ধ করো, তোমার কান্না আমার মা ফাতেমা সহ্য করতে পারে না। আরে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করো, শর্ত আছে। ও খাদিজা, তোমার কি শর্ত? বলে, গো আল্লাহর হাবিব, আমার শর্ত হইল, আমার ইন্তেকালের পরে গোসল যখন করা শেষ হবে, আপনার জামা মোবারক দিয়ে আমার কাফন পরাইয়া দিবেন। আপনার জামার বরকতে কবর মাটি আমারে চাপ দিবে না। যেরকম সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত হইল, আপনি নিজে ইমামতি করে আমার জানাজা পড়াইয়া দেবেন। 3 নম্বর শর্ত হইল, আপনি নিজে আমার কবরের ভিতরে শোয়াইয়া আপনি কবর পাশে দাঁড়াইয়া থাকবেন। সব সাহাবীর বিদায় করে দেবেন, আপনি কবর পাশে দাঁড়াইয়া আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন। মুনকির নাকির ফেরেশতারা আমার সওয়াল করার জন্য আসবে। আমি যদি সওয়ালের জবাব ভুলিয়া যাই, আমাকে সওয়ালের জবাব স্মরণ করে দিবেন।
তাহলে আমি কান্না বন্ধ করব। আল্লাহর হাবিব বলেন, খাদিজা যাও, তোমার শর্ত আমি মানিয়ে নিলাম। আল্লাহর হাবিব ঠিক তার শর্ত অনুযায়ী তার ইন্তেকালের পরে নবীজির জামা মুবারক দিয়ে কাপড় পরাবার ব্যবস্থা করলেন। আল্লাহর হাবিব তার জানাজার ইমামতি করলেন। আল্লাহর হাবিব কবরের পাশে দাঁড়ায় রইলেন, সাহাবারা বিদায় করিয়া দিলেন। চতুর্দিক দিয়ে অন্ধকার হয়ে আসতে আছে। আল্লাহর হাবিবও যাই না, এমনকি না কেউ আসে না। এমনি জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনভাবে কেন কবর পারে দাঁড়ায় রইলেন? আল্লাহর হাবিব বলেন, হে জিবরাইল, আমি দাঁড়ায় রয়েছি, আমার বিবির সঙ্গে ওয়াদা ছিল মুনকির নাকির ফেরেশতা সওয়াল করতে আসবে, সওয়ালের জবাব ভুলে গেলে আমি স্মরণ করে দেব। এ শর্ত পালনের জন্য দাঁড়ায় রয়েছি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ায় থাকা লাগবে না, খাদিজাতুল প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে দিয়া দিছে। আরে যে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দেয়, এ খাদিজার চোখের পানি ফেলে এক যদি কাঁদতে পারে গো মা, আপনার আমার চোখে কেন পানি আসে না? আমার আপনার দিল পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে। এ শক্ত পাথরে দিল নরম হইতে চায় না। আল্লাহ ওয়ালাদের জীবনী তালাশ করিয়া দেখেন। চরমনার মরহুম ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, যিনি আলে কাশফওয়ালা বুজুর্গ ছিল, কোনো কবরের পাশে দাঁড়াইলে তিনি কবরে আযাব দেখতেও পাইতো। হুজুরগণ সুবহানাল্লাহ। আলে কাশফওয়ালা বুজুর্গ, যার জীবনে এক ওয়াক্ত নামাজের জামাত ছুটে নাই, এমনকি জামাতের তাকবীর উলো ছুটে নাই। তিনি একদিন তার বিবিরে বলছিল, বিবি, এত রাত্র পর্যন্ত তালেবেল ইলমদের পাকশাক করিয়া সবজি বানাইয়া বিবি তুমি ঘুমাও, কোনোদিন ফজর নামাজ তোমার কাজা হয়নি। হযরত বিবি বলছে, হুজুর, আল্লাহর ফজলে কোনোদিন আমার কোনো নামাজ কাজা হয় না, তাহলে তুমি এত রাত্রে ঘুমাও কেমনে জাগো? বলছিল, হুজুর, ফজর নামাজের সময় হইলে আমার কে জানে জাগাইয়া দিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের বাবারা, ও মুরব্বী বাবারা, যুবক বাবারা, শুনো, মনের ইসহাক রহমাতুল্লাহ আলাইহি সফর করে বাড়ি দিয়ে ছেলে মেয়েদের নিয়ে একই দস্তরে খানা খাইতেন, একসাথে খানা খাইতেন। ছেলেদের নিয়ে মেয়েদের নাতিনত করে নিয়ে একসাথে খাইতেন। একদিন আল্লাহর কুতুব খানার জন্য বসছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল, বাবারা তোমরা বসো, তোমার আম্মাজান দেরি করে কেন, আমি একটু দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাক ঘরে দরজার সামনে যায়, দেখে হুজুর বিবি